আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম সেমিস্টারের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের ক্লাস শিডিউল অনুযায়ী প্রথম সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। আর সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে নিউজটা হলো, আপনি শুরু থেকে এই ক্লাসটি যদি করেন তবেই এই ক্লাসের সার্থকতা আপনি পাবেন। আর এই সার্থকতাটা আপনার খুবই প্রয়োজন। আর এখন থেকেই আপনি যদি নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করেন এবং পড়ার সাথে নিয়মিত কানেক্টেড থাকেন, তবে আপনার প্রথম সেমিস্টার সহজ হবে। আর এই সহজ থেকে পরবর্তী সেমিস্টারগুলো আরও সহজ হবে। আলহামদুলিল্লাহ, আমরা এডুকেয়ার থেকে আপনাদের যে ফ্রি ক্লাসগুলো দিয়েছি সবাই যুক্ত হয়ে করবেন। আর সবার সহযোগিতায় আমরা সবাইকে আরও বেশি হেল্প করতে পারবো। ম্যাথমেটিক্স 1-এর এতটাই গুরুত্বপূর্ণ এই সাবজেক্ট, এই সাবজেক্টের আপনার ভালো ফলাফল মানেই আপনার একটা সেমিস্টারে একটা ভালো রেজাল্ট। কারণ এই সাবজেক্টেই অনেক শিক্ষার্থী পাশ করতে পারে না, এই জন্যই কিন্তু একটা রেফার চলে আসে, রেজাল্টই আসে না। এই জন্য এই সাবজেক্টকে আমরা খুবই গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আমরা এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ক্লাস করব। আমরা যারা ক্লাসে যুক্ত হচ্ছি আলহামদুলিল্লাহ, ক্লাসগুলো আমরা শেয়ার করে দিব, ঠিক আছে? আর শেয়ার অপশন আছে। আর আমাদের ক্লাসগুলো যারা দেখতেছেন, যদি শেয়ার করতে মনও না চায়, আপনাদের উপহার হিসাবে ক্লাসটা শেয়ার করে দিবেন। মনে করেন যে এডুকেয়ারকে আপনি একটা গিফট দিলেন, সেই গিফটটা হলো এই ক্লাসটা আপনি শেয়ার করে দিলেন, ঠিক আছে? এই শেয়ারের মাধ্যমে কি হইলো, আপনার যে সহপাঠী, সেই সহপাঠী কি হইলো, আপনার একটা শেয়ারের মাধ্যমে সে দেখতে পেলো, আপনার টাইম লাইনে দিয়ে দিলেন অথবা আপনার গ্রুপগুলোতে দিয়ে দিলেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমরা ক্লাসগুলো শুরু করব। আপনারা কে কোন পলিটেকনিক থেকে, কোন ডিপার্টমেন্ট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আর পূর্বে থেকেই তো আমাদের শিডিউল দেওয়া আছে, শিডিউল অনুযায়ী ক্লাসগুলো হবে, আমাদের সাথেই থাকবেন। সব থেকে বড় বিষয়, এই যে ক্লাসটা হচ্ছে, অনেকেই দ্রুত জয়েন করতে পারেন না বা বুঝতে পারেন না, এই জন্য পেজে ফলো দিয়েই 3 ডট থাকবে, ওইখান থেকে সি ফাস্ট করে দিবেন, তাহলে আপনি টাইম লাইনে এই ক্লাসটা অটোলি চলে যাবে, ঠিক আছে? আর যে কোনো বিষয় না বুঝলে পেজে নক করলে সেই বিষয়ে আমরা বুঝিয়ে দিব। আপনাদের সাথে আমি আছি, মোহাম্মদ মিঠুন ইসলাম, মিঠু বলতে পারেন, মিঠু ভাইয়া, ঠিক আছে? আপনাদের মিঠু ভাইয়া আপনাদেরকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইঞ্জিনিয়ার সাহেবরা, আমার কথা কি শোনা যায়? আপনারা সবাই কমেন্ট করতে থাকেন, আমি সবার কমেন্ট পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা আজকে শিডিউলের ম্যাথমেটিক্স 1টা শুরু করব। আর আমি বেশি কথা বলবো না, কিন্তু আমি আপনাদের যতটুকু প্রয়োজন এতটুকু বলবো। আর আগের ক্লাসটা আমি করাইছিলাম, সেখানে আপনাদের কোর্স স্ট্রাকচার, সিলেবাস রিভিউ আমি করছিলাম, যে আপনার প্রথম সেমিস্টারে আপনি যেই ডিপার্টমেন্টে বা টেকনোলজিতে ভর্তি হয়েছেন, কোন সাবজেক্টগুলো থাকবে, কত মার্কের প্রশ্ন হবে, কিভাবে প্রশ্ন প্যাটার্নটা হবে এবং কিভাবে পড়লে আপনি সহজে ভালো ফলাফল করতে পারবেন, সেই বিষয়ে আমি গত লাইভ ক্লাসটা নিয়েছিলাম। যারা লাইভ ক্লাসটা দেখছেন আমাকে একটু জানাবেন যে ভাইয়া আমি ওই লাইভ ক্লাসটা দেখেছি এবং বুঝতে পেরেছি। আর আজকে যারা আমরা যুক্ত হয়েছি আপনারা কমেন্ট করবেন, আমি সবার কমেন্টগুলো ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে? আর আপনাদের সহযোগিতায় আমরা অন্যদেরকে, অন্য শিক্ষার্থীদের আরো বেশি হেল্প করতে পারবো। একটু জানাবেন যে আমার ভয়েসটা একটু ক্লিয়ার স্মুথ শুনতে পাচ্ছেন কিনা। আপনাদের ম্যাথমেটিক্স 1 সাবজেক্টের যে অধ্যায়গুলো আছে, শুরুর যে অধ্যায়টা আছে সেটা আমাদের হচ্ছে নির্ণায়ক। আমরা নাম শুনেছি এবং অনেকেই ধারণা জানি, কিন্তু আমরা এমনভাবে শিখব
যেটা আমরা বেসিক থেকে অ্যাডভান্স শিখব। আমরা ম্যাথগুলো দেখলেই আমাদের মাথায় কনসেপ্ট আসবে এবং ক্লিয়ার কনসেপ্ট থাকবে এমন যে এই ম্যাথটা এইভাবে হবে, অথবা আমি যেই ম্যাথই দিক আমার নিয়ম অনুযায়ী আমি করতে পারবো। হ্যাঁ, কমেন্ট করেছেন মালিহা অনুর, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল টেকনোলজি। আলহামদুলিল্লাহ, আমার বাসাও কুষ্টিয়াতে, ঠিক আছে। আর আমিও সিভিল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি 2020 সালে। এখন বর্তমানে ডুয়েট গাজীপুরে আছি এবং আপনাদের এডুকেয়ারের ফাউন্ডার, আপনাদের হেল্প করতেছি, এতটুকুই। হ্যাঁ, আমরা যারা ক্লাসে যুক্ত আছি, আমরা যদি আমাদের সহপাঠীদের লাইভটা শেয়ার করে দেই বা মেনশন করে দিই, তাহলে তারাও কিন্তু ক্লাসটা করতে পারবে। সেক্ষেত্রে আমরা এটা করতেই পারি। শোনা যায় আমার কথা? শুনতে পাচ্ছেন সবাই? আর একটা বিষয় দেখেন, এই জিনিসটা আমার খুবই খারাপ দেখায়, খারাপ লাগে যে দেখেন আমরা যখন লাইভের মাধ্যমে ক্লাসগুলো কন্টিনিউ করি, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন না বা শিক্ষকের সাথে প্রশ্ন, কথা, তথ্য আদান প্রদান করতে পারেন না। এটা কিন্তু একটা খুবই সমস্যা এবং আপনার শেখার ক্ষেত্রে অন্যতম একটা সমস্যা। আপনি যেভাবে মনে করেন আর যেইভাবেই নেন, ঠিক আছে। এই জন্য আমাদের যে ক্লাসগুলো সাজিয়েছি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে, এবং আমার প্রথম সেমিস্টারের 25 জন করে ব্যাচ ভিত্তিক ক্লাস, এবং সেই ক্লাসটা হবে গুগল মিটের মাধ্যমে, যেখানে আপনাকে লিঙ্ক শেয়ার করব। লিঙ্কে আপনি সরাসরি যুক্ত হয়ে শিক্ষকের সাথে তথ্য, কথা আদান প্রদান করে ক্লাসটা করতে পারবেন। সেখানে আপনাকে বোবার মতো থাকতে হবে না, কমেন্ট করতে হবে না, একবারে আপনি স্মুথলি প্রশ্ন করতে পারবেন, কারণ 25 জন থাকাতে আমি সবার প্রশ্নগুলো অ্যান্সারও সঠিকভাবে দিতে পারবো। কিন্তু দেখেন, আপনি 200-300 জনের লাইভ ক্লাস করবেন, আপনাকে যতই ভালো বোঝানো হোক, যতই বুঝেন, আপনি কিন্তু সেখানে প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করলেও লিখে করবেন, আপনার কমেন্টটা উত্তর না পাওয়ার সম্ভাবনায় 90%, পাওয়ার সম্ভাবনা 10%। এটা মানে যদিও আপনাদের কষ্ট লাগে, এটাই সত্য। এজন্য আমি বলবো আপনারা মানে সময়ের সাথে নিজেকে আপডেট করুন, এবং একটা বিষয় খেয়াল রাখবেন যে আমি কোথায় বেনিফিট পাচ্ছি এবং আমার সুবিধা হচ্ছে। আর চোতে গা ভাসাবেন না। চোতে গা ভাসানো মানে কি, কেউ একজন বলল, সাপোজ যে উদাহরণটা আমরা সহজেই বুঝি, যে কান নিয়ে চলে গেছে, চিলে কান নিয়ে চলে গেছে, আপনি কানে হাতও দিবেন না, কিছু করবেন না, একদম চিলের পিছনে দৌড় দিবেন, এটা হচ্ছে চোতে গা ভাসানো। আগে নিজের অবস্থানটা দেখবেন, আমি কতটুকু বুঝি এবং কোন প্ল্যাটফর্মটা আমার জন্য ভালো হবে, কোথায় আমি ভালোভাবে শিখতে পারবো। যে এখানে আমার বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমি ওইখানে ভর্তি হয়ে যাই, অথবা সবার মুখে শুনলাম এখানে এমন পড়ায় ভর্তি হয়ে যায় না। আপনি জাজমেন্ট করবেন, আপনি কথা বলবেন, ক্লাস করবেন, তারপরে নিজে ভেবে চিনতে একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হবেন। আর আহামরি জীবনে লস বলে কিচ্ছু নাই। দেখেন, আপনার 1000, 1200, 1500 টাকা এইটা 6 মাসে, এখানে লসের কোনো অপশনই নাই। কারণ আপনি একটা টিচার রেখে পড়েন, 1 মাসে আপনাকে 3000 করে টাকা দিতে হবে, কারণ আপনাকে কন্টিনিউ সে পড়াইতেছে, প্রশ্ন করতেছেন। আর লাইভ ক্লাসে 200-300 জনের ক্লাস নিলে আপনাকে যদি 500 টাকায় দিয়ে ক্লাস নিই, আমার কোনো সমস্যা নাই। কারণ 200 জন স্টুডেন্ট থাকলে 500 করে দিলে কত টাকা? আমি লাইভে আসবো, বকাবকি করব, কারো কমেন্ট দেখলে দেখলাম, উত্তর দিলে দিলাম, শেষ। কিন্তু যখন আপনার ক্লাসটা হবে গুগল মিটের মাধ্যমে বা জুম অ্যাপের মাধ্যমে, তখন কি আপনি সরাসরি প্রশ্ন করতে পারছেন, স্মুথলি কথা বলতে পারছেন, অ্যানিমেশন প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটা করতে পারছেন, এবং আপনার যে কোনো সলভের জন্য আপনি হোয়াটসঅ্যাপ করতে পারতেছেন এবং কমিউনিটির মাধ্যমে পড়তে পারতেছেন। সেক্ষেত্রে আপনার সুবিধা। আর রেকর্ডেড ক্লাস কখনোই আমাদের ভালো কিছু আনে না। আর আরেকটা পয়েন্ট আমি যদি বলি, যে লাইভ ক্লাসের থেকে কেন আমি গুগল মিট বা জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করব। দেখেন, লাইভ ক্লাসে আপনি ইচ্ছা মতো কিন্তু আপনার মতো দেখবেন, অথবা রেকর্ডেড ক্লাসে আপনার মতো আপনি পড়বেন। কিন্তু যখন আপনি গুগল মিট বা জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করবেন, প্রতিদিন 1 ঘন্টা হইলেও আপনি সেই সাবজেক্টটা একটা টিচারের সাথে চর্চা করতেছেন, পড়তেছেন।
তাহলে দেখেন প্রতিদিন 1 ঘন্টা করে পড়লে ওই সাবজেক্টটা আপনার 6 মাসে, 1 মাসে, 1 সপ্তাহে কতটুকু পড়া হচ্ছে, এবং আপনার টিচার সাথে থেকে 1 ঘন্টা পড়াচ্ছে, তাহলে কতটুকু ইফেক্টিভ হবে। আর আপনি রেকর্ড দেখছেন বা অ্যাডমিট দেখছেন বা চুপচাপ খেলা দেখতেছেন, খাইতেছেন, কারণ স্যার আপনাকে শুনতেও পাচ্ছে না, জানতেও পারছে না, ক্লাস করতেছেন, সেক্ষেত্রে কতটুকু লাভ হবে। আর কেউ এইরকম বোকামি করবেন না যে আমি কারো কাছেই পড়বো না, কিছু করব না, একা একা পড়বো বা ইউটিউব দেখবো বা ভিডিও দেখবো, এটা কখনোই হয় না। আপনার কাছে দুনিয়ার সব ক্লাস সব কিছু দিয়ে দিব, তাও কিন্তু আপনি পড়বেন না, কারণ আপনার একটা গাইডলাইন নেই, আপনাকে কিভাবে গুছিয়ে পড়তে হবে সেই চাপ নেই। আপনার যখন টিচার থাকবে, সাপ্তাহিক পরীক্ষা হবে, প্রতিদিন ক্লাস হবে, ক্লাসে না আসলে আপনাকে জবাবদিহি করতে হবে, সেক্ষেত্রে আপনার পড়াটা গোছানো হবে। এজন্য বলবো আপনি যেখানেই হোক, প্ল্যাটফর্ম অথবা যে কোনো বড় ভাই বা শুভাকাঙ্ক্ষী, সেখান থেকেই আপনি শিক্ষাটা নেন। আর লাইফে 6 মাসে 1,000, 1,500, 2,000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু আপনি এইটার জন্য প্রথম সেমিস্টারে রেফার্ট আসবে বা ভালো রেজাল্ট হবে না, তখন কিন্তু আবার চেষ্টা করবেন। আমার অনেক স্টুডেন্ট আছে এইরকম, আমি আরো 1 বছর আগে পিছনের কথা যদি বলি, তারা আমার কাছে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার পড়ছিল, তৃতীয় সেমিস্টারে আর পড়ে নাই। কিন্তু তৃতীয় সেমিস্টারে, মানে আমার জন্য না, পড়ে নাই এই জন্য বলতেছি না, তৃতীয় সেমিস্টার ওদের রেফার্ট আসছে এবং বেশ কয়েকটা রেফার্ট আসছে, এবং তারা কোথাও পড়ে নাই। ওরা ভাবছে যে না পড়েই মনে হয় হয়েছে, কিন্তু দেখেন তারা যদি এই ভুলটা না করে পড়তো, তাহলে ভালো ফলাফল হতো। অন্য কারণে থাকতে পারে, আমার কাছে এটা মনে হয়েছে যে না পড়ার কারণে হয়েছে, আমার কাছে বলে না, অন্য কোনো জায়গায় সে পড়ে নাই। আচ্ছা, আমি ভাবছিলাম আপনাদের উপস্থিতি আরো বেশি হবে, কিন্তু তুলনামূলক আপনাদের যেরকম চাহিদা সে অনুযায়ী লাইভে আপনারা নেই, ঠিক আছে? কারণ ক্লাস করাবো হচ্ছে আপনাদেরকে, কিন্তু আপনারা যদি সেভাবে না থাকেন, তাহলে ক্লাসটা করানো আমাদের জন্য কঠিন হয়ে যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, কারণ আপনারা অনেকেই চেয়েছিলেন এবং অনেকেই কমেন্ট করছিলেন ভাইয়া লাইভে ক্লাসটা নেন, আমি করব। আর আপনাদের বেসিক্যালি ক্লাসটা এইভাবে হবে না, আমরা ফ্রি ক্লাসের যে রুটিনটা দিয়েছি, এই যে 17 তারিখ পর্যন্ত এই ক্লাসটা এইভাবেই চলবে। তারপরে আমাদের যে পেইড ব্যাচে আছে, পেইড ব্যাচ অনুযায়ী আমাদের ক্লাসটা গুগল মিট বা জুম অ্যাপের মাধ্যমে চলবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা তো অনেক কথাই শুনলেন, অনেকেই অনেক মন্তব্য করতে পারেন, কিন্তু আমরা যে অধ্যায়টা আজকে শুরু করব ইনশাল্লাহ, সেটা হচ্ছে নির্ণায়ক, ঠিক আছে? আমি অধ্যায়ের নামটা একটু লিখি, নির্ণায়ক। তাহলে এই যে নির্ণায়ক কথাটার অর্থটা কি, সেইটা আমাকে প্রথমে জানতে হবে। প্রথম অধ্যায়ে আমার এটাই আছে, ঠিক আছে? এই নির্ণায়ক বিষয়টা আসলে কি, এটা আমাকে জানতে হবে না? অবশ্যই ভাই, আমি এটা পড়বো, এই মৌলিক বিষয়টা আমাকে পূর্বেই জানতে হবে। আপনারা যারা লাইভে যুক্ত আছেন, অন্তত একটু কমেন্ট করবেন এবং একটু বলবেন যে ভাইয়া আমার হচ্ছে টেকনোলজি এটা, আমি এখানে চান্স পেয়েছি। আপনি যদি সিভিলে চান্স পান, সিভিল লেখেন, ইলেকট্রিক্যাল, কম্পিউটারে কম্পিউটার, পাওয়ার, মেকানিক্যাল, ইলেকট্রোমেডিক্যাল, যেই ডিপার্টমেন্টই হোক, আপনি একটু কমেন্ট করে জানাবেন। আর এটা করলে আপনার খুব বেশি ক্ষতি হবে না। আর অহেতুক সময় নষ্ট না করে লাইভটা সম্পূর্ণ দেখেন আপনি, 1 ঘন্টা কোনো বিষয় না, ঠিক আছে? তাহলে ভাইয়া আমি যেটা বলছিলাম যে নির্ণায়ক জিনিসটা আসলে কি, এটা আমরা কিভাবে পারবো, এই সংজ্ঞাটা বা এই বিষয়টা যদি আমি কনসেপ্টটা ক্লিয়ার হই, তাহলে ম্যাথে আমার জন্য সহজ হবে। তাহলে ভাইয়া আমি যদি একটু মুখেই বলি, লিখবো, সমস্যা নাই। নির্ণায়ক জিনিসটা আসলে কি? নির্ণায়ক হলো কতগুলো রাশি বা পদকে দুইটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, সমান সংখ্যক কলাম ও সমান সংখ্যক সারিতে বর্গাকৃতি উপায়ে যে সাজানো হয়, যেই বিন্যাসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার নির্ণায়ক। তাহলে ভাইয়া সহজ করে আপনি একটু বোঝাই বলেন তো, ভাইয়া নির্ণায়কটা কি? তাহলে কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা বা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম এবং সমান সংখ্যক সারি বর্গাকৃতি উপায়ে যে সাজানো হয়, আর সাজানোর পরে যে বিন্যাসটা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার নির্ণায়ক। তাহলে ভাইয়া হচ্ছে সমান সংখ্যক কলাম, সমান সংখ্যক সারি বুঝলাম, তো ভাইয়া কলাম কি আর সারি কি বুঝতে হবে না? তো ভাইয়া কলাম কি? এটা ওই যে আমরা বিল্ডিং যখন তৈরি করি কলাম দেই, ওই কলাম কি সেই কলাম এটা? আবার সারি ভাই যখন গাছ লাগাই, ফুল বাগান করি আমরা, বা যখন অন্য কিছু করি, তখন যে সারি আঁকি বা ওই যে জাতীয় সঙ্গীত গাই, লাইন ধরি, ওই সারি ভাইয়া?
প্রশ্ন আসতে পারে না? তাহলে ভাই আমরা একটু দেখি, আমি যেভাবে বলবো এইভাবে একটু শিখেন, আপনার কোনোদিন কোনোভাবে প্যাস লাগবে না আশা করি। তাহলে আমি একটু বলি, আমি এখানে লিখলাম, সহজ করে লিখি 1 2 3, আর লেখা যায় ভাইয়া, লেখেন সমস্যা নাই। তারপর এখানে লেখেন 5 7 9, আবার একটু লেখেন ভাই, আপনার ইচ্ছা মতো লেখেন 4 6 8। আচ্ছা ভাই এগুলা তো লিখলেন, দেখেন তো এইখানে 1 2 3টা আছে, 1 2 3টা আছে, 1 2 3টা আছে, এই তিনটা উপাদান। এটা তো দেখেন 1 2 3 উপাদান, এটা তো 3 উপাদান, এটা তো 3 উপাদান। তাহলে ভাইয়া এইটা যদি আমি একটা রেখা বন্ধনী দিয়ে দিই, তাহলে এটা আমার নির্ণায়ক হবে, যেটা আমি পড়ছিলাম। কিন্তু ভাইয়া সারি কোনটা আর কলাম কোনটা? তাহলে ভাইয়া আমি যদি আপনাকে একটু বলি, এই যে আমার 1 2 3, আমি এই জন্যই কিন্তু লিখছি 1 2 3, এইটা আমার হচ্ছে ভাইয়া সারি। আমি একটা মনে রাখতে পারি, তাহলে বাকিটা কলাম হবে। ভাইয়া কলাম কোনটা হবে? 1 5 4, এইটা তাহলে ভাইয়া আমাদের কি হবে? এইটা হচ্ছে আমাদের কলাম। কলাম কোনটা একটু কমেন্ট করতে পারেন, 1 5 4, তাহলে এইটা ভাইয়া আমাদের কি? কলাম। আমরা আরো মনে রাখতে পারি এইভাবে, খাড়া যেটা সেটা হচ্ছে আমার কলাম, আর এই যে যেটা বলে কি সমান্তরাল বা আপনার, আমরা এটা কি বলি, পোস্ত বরাবর, ঠিক আছে, বা বাংলাতে একটা কথা বলে পাথালি, না এরকম আর কি, ঠিক আছে। তাহলে আমার 1 2 3 এটা হচ্ছে সারি, কলাম হচ্ছে 1 5 4। তাহলে ভাই এখানে সারি কয়টা আছে, কলাম কয়টা আছে? তাহলে ভাই তিনটা সারি আছে, 1 2 3 একটা সারি, 5 7 9 আর একটা সারি, 4 6 8 আর একটা সারি। হ্যাঁ কলাম তিনটা কোনটা? তাহলে 1 5 4 একটা কলাম, 2 7 6 আর একটা কলাম, 3 9 8 আর একটা কলাম। তাহলে আমরা বুঝলাম খাড়া যেটা সেটা হচ্ছে আমার কলাম, আর এই যে পাথালি যেটা সেটা হচ্ছে আমাদের সারি। ওকে, এখন ভাইয়া এইটা তো সারি আর কলাম বুঝলাম, কিন্তু আপনি বলছিলেন কি কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম এবং সমান সংখ্যক সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার নির্ণয়। তাহলে ভাইয়া আমার সারি আছে তিনটা এবং কলামও আছে তিনটা, এবং দেখেন এর উপাদানও কিন্তু তিনটা করে আছে। ভাইয়া উপাদান কি বিস্তারিত বলবো। তাহলে আমার এখানে মৌলিক বিষয় যেটা আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, যে একটা নির্ণয়কের তিনটা সারি তিনটা কলাম, তাহলে কোনটা সারি আর কোনটা কলাম, এই বিষয়ে আপনাদের ক্লিয়ার ধারণা দিতে পারছি কিনা? কি ভাইয়া আমি একাই বুঝলাম না আপনারা বুঝলেন? অনেকেই আছে মানে বুঝতে পারতেছে না যে লাইভে কিভাবে যুক্ত হবো, অথবা পেজে ওনারা বুঝতেছে না। কিন্তু ওনাদেরকে আমি বারবার করে বলছি, আপনি পেজে প্রথমে লাইক করে ফলো করলে, ফলো থ্রি ডটে পাবেন সি ফার্স্ট, ওখানে যদি করে রাখেন তাহলে আপনার টাইম লাইনে এটা অটো চলে যাবে। আমরা যারা আছি একটু কমেন্ট করব যে আমার কোনটা সারি আর কোনটা কলাম বুঝতে পারছি কিনা, এবং নির্ণায়ক জিনিসটা কি আমরা সেটা ক্লিয়ার স্মুথলি বুঝতে পারছি কিনা। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু বলে আমাকে সহযোগিতা করবেন।
আপনারা যারা কমেন্ট করবেন তাদের কমেন্ট আমি দেখবো ইনশাল্লাহ।